নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বঙ্গ রাজনীতি 2026 নির্বাচন যত কাছে আসছে, খুব দ্রুত পট পরিবর্তন হচ্ছে, পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, নতুন নতুন ঘটনাক্রম ঘটছে। যেমন আজকে কলকাতার আকাশ, বঙ্গের আকাশ গেরুয়া ছিল। প্রায় 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান দেখলো কলকাতার মাটি। আর ঠিক সেই সময় হুমায়ুন কবির মুর্শিদাবাদ থেকে ঘোষণা করলেন যে ফেব্রুয়ারি মাসের শুরুতে কোরআন পাঠের আসর হবে, যেখানে 1 লক্ষ মানুষ সমবেত হয়ে কোরআন পাঠ করবেন মুর্শিদাবাদের মাটিতে। খুব ইন্টারেস্টিং টুইস্ট। তার কারণটা হচ্ছে যে তাহলে গীতা পাঠের কাউন্টার কি কোরআন পাঠ? আপাত দৃষ্টিতে তাই, কিন্তু হুমায়ুন কবিরের বক্তব্য আমি শুনছিলাম, বলছিলেন যে কথাটা, সেটা হচ্ছে গীতার প্রতি আমার সম্মান আছে, শ্রদ্ধা আছে। যারা করছেন তারা নিজস্ব এজেন্ডা অনুযায়ী করছেন, আমার কিছু বলার নেই, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। কিন্তু আমরা মুসলমানরাও কোরআন পাঠের অনুষ্ঠান করব মুর্শিদাবাদের মাটিতে, এবং দ্যাট টু ফেব্রুয়ারি মাসের শুরুতে। সময়টা ভালো করে খেয়াল করুন, মুর্শিদাবাদের মাটিতে। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নয়, আপাত দৃষ্টিতে মনে হয়েছিল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বোধহয় তিনি করবেন না, তিনি সরাসরি সেটা মুর্শিদাবাদের মাটিটাকে বেছে নিলেন। কেন মুর্শিদাবাদের মাটিতেই তিনি এই মুহূর্তে চাষ করছেন। যে রাজনীতি, সেই রাজনীতিতে মুর্শিদাবাদেই 1 লক্ষ মানুষ জমায়েত করাটা কোরআন পাঠ উপলক্ষে খুব অসম্ভব কিছু নয়, কিন্তু কোনো ঘৃণা বিদ্বেষ নয়, সেখানে সম্মান শ্রদ্ধা রেখেই এই কাজটিতে হাত দিচ্ছেন। এটা তো গেলো একটা ঘটনাটা খুব ইন্টারেস্টিং বলে আজকে এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করলাম। আবার একই সঙ্গে আরও দু একটি ইন্টারেস্টিং ঘটনা এই মুহূর্তে বাংলার রাজনীতিতে ঘটছে। খবর পাওয়া গেছে যে মালদহর নির্দিষ্ট 8-9টি বিধানসভা বাছাই করে আসাউদ্দিন ওয়াসির মিম তারা ইতিমধ্যে ছোট ছোট কমিটি, পাড়া ওয়াইজ, গ্রাম ওয়াইজ কমিটি তৈরি করছেন, ছোট ছোট পথসভা করছেন এবং মানুষকে জয়েন করাচ্ছেন। অর্থাৎ আসাউদ্দিন ওয়াসি তিনি কিন্তু এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে ঢুকে পড়েছেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন বিহার নির্বাচনে সীমাঞ্চলে ভালো রেজাল্ট করার পর আমরা দেখেছি শিলিগুড়িতে বাগডোগরা এয়ারপোর্টে তাকে নামতে দেখেছি, এবং খুব সাইলেন্টলি সেখান থেকে তিনি অপারেট করছেন এমন খবর পাওয়া গেছে। ইতিমধ্যে বঙ্গ রাজনীতিতে 2021-এ পা ফেলার চেষ্টা করেছিলেন, সেখানে পা ফেলে সফল হননি। এবারে কিন্তু অনেক আগে থেকে প্রস্তুতি নিয়ে তিনি নির্দিষ্ট অঞ্চলগুলোকে বাছাই করছেন, এবং তার মধ্যে মালদহ জেলার অন্তত 9টি বিধানসভাকে বাছাই করে সেখানে দ্রুততার সঙ্গে সংগঠনকে চাঙ্গা করার কাজ করছেন, জয়েনিং করাচ্ছেন এবং কমিটি করাচ্ছেন, এবং ছোট ছোট পথসভাতে হাত দিয়েছেন আসাউদ্দিন ওয়াসি মালদার মাটিতে। এটা তো হলো একটা দ্বিতীয় দিক। তৃতীয় দিক, হুমায়ুন কবির প্রকাশ্যে এবার আইএসএফ অর্থাৎ নৌসাদ সিদ্দিকীর দলকে আমন্ত্রণ জানিয়েছেন, পরিষ্কার বলেছেন আসুন একসঙ্গে হাত ধরি। ওদিকে আসাউদ্দিন ওয়াসি আবার এই বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে ইতিমধ্যে তাঁর দলের পক্ষ থেকে হুমায়ুন কবিরের সঙ্গে আবার যোগাযোগকে রিএস্টাবলিশ করা হচ্ছে, এবং খুব দ্রুত তাদের মধ্যে একটা বৈঠক হবে এমন একটা সম্ভাবনা উঠে আসছে, যেখানে দাঁড়িয়ে মিম এবং হুমায়ুন কবিরের এই নতুন যে দল 22 তারিখ টেক্সটাইল মোড় বহরমপুর থেকে যে উদ্বোধন করবেন, মানে আনুষ্ঠানিক সূচনা করবেন, তাদের মধ্যে পারস্পরিক মতামত বিনিময় হবে হয়তো 22 তারিখের আগে। এটা গেল তৃতীয় ঘটনা। চতুর্থ ঘটনা, সিপিএমকেও তিনি সরাসরি আহ্বান জানিয়েছেন যে আসুন আমাদের হাত ধরুন। কিন্তু সিপিএম কি হাত ধরবে? সিপিএমের পক্ষে সরাসরি এই মুহূর্তে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের সঙ্গে হাত মেলানো কঠিন, তার কারণ হুমায়ুনের এজেন্ডাতে মুসলিম ইন্টারেস্টটা জড়িয়ে গেছে। পরিষ্কারভাবে বলেছেন আমি মোল্লা হয়ে ভোটটা লড়ব। ফলত স্বাভাবিকভাবে সিপিএম যদি এখানে প্রকাশ্যে অ্যালায়েন্সের দিকে যায়, তাহলে এই প্রশ্নের মুখে আসতে হবে যে দীর্ঘদিন ধরে লালিত পালিত সোকল কোট আনকোট ধর্মনিরপেক্ষতা শব্দের সঙ্গে তাহলে এই হুমায়ুন কবিরের এই এজেন্ডাকে কী করে মেলাবেন সিপিএম নেতৃত্ব? যদিও মোহাম্মদ সেলিম অন্যের টেলিফোন থেকে হুমায়ুনের সঙ্গে ফোনে কথা বলেছেন যদি সেকুলার থাকেন তাহলে আমরা আপনার সঙ্গে হাত মেলাবো, কিন্তু মুখে সেকুলার থাকলেও সরাসরি মুসলিম ইন্টারেস্ট এর কথা যেহেতু বলেছেন, ফলত সিপিএমের পক্ষে হাত মেলানোটা একটু ডিফিকাল্ট। তাহলে কী দাঁড়ালো? হুমায়ুন কবিরের সঙ্গে মিম, হুমায়ুন কবির আইএসএফকে প্রকাশ্যে আহ্বান করেছেন আসুন একসঙ্গে হাত ধরে বঙ্গ রাজনীতিতে ঢুকুন। ইতিমধ্যে আপনারা জানেন নৌসাদ সিদ্দিকী প্র্যাকটিক্যালি ভাঙন নিয়ে পড়ে থেকেছেন, নামে ইন্ডিয়ান সেকুলার ফোর্স করেছেন, কিন্তু আদতে বাংলার বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর মধ্যে কিন্তু দাগ তারা কাটতে পারেননি। ফলত সেই ভ্যাকুয়াম সেই ভ্যাকুয়াম জায়গাটাতেই কিন্তু হুমায়ুন কবির প্রবেশ করেছেন। কতটা সাকসেস পাবেন ভবিষ্যৎ বলবেন, কিন্তু বাবরি ইস্যুটা জনমনে যে ছাপ ফেলেছে মুসলিম জনমনে, সেটা কিন্তু আপাত দৃষ্টিতে অন্তত এখনও পর্যন্ত সেটা দেখা যাচ্ছে। ইতিমধ্যে দেগঙ্গায় সম্ভবত আজকে এই প্রতিবেদন যেদিন পেশ করছি তার পরের দিনের মধ্যেই দেগঙ্গাতে একটি বিশেষ অনুষ্ঠানে হুমায়ুন কবির ডাক পেয়েছেন। আর হুমায়ুন কবির প্রকাশ্যেই বলেছেন, যে কথা আমরা আগেও বলেছি, যে আমি ফেব্রুয়ারি মাস থেকে
জানুয়ারি মাস থেকে হেলিকপ্টার ভাড়া করছি, 1 মাস একদম দিনাজপুর থেকে কান্তি চষে বেড়াবো। এবং স্বাভাবিকভাবে তার আগে সাংগঠনিক দক্ষতার কাজটা তিনি দেখাবেন, যোগাযোগগুলোকে এস্টাবলিশ করবেন, কমিটিগুলোকে তৈরি করবেন, তারপরে প্রচারে বেরোবেন। এখন প্রশ্নটা হলো যে বাবরি মসজিদকে সামনে রেখে বঙ্গ রাজনীতিতে হুমায়ুনের এই পদক্ষেপ কতটা সাকসেসফুল হবে সেটা ভবিষ্যৎ বলবেন। সিপিএম ইতিমধ্যে সুজন চক্রবর্তীর মন্তব্য শুনছিলাম, তিনি বলছেন কে হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে একটু অবজ্ঞা উপেক্ষা করার চেষ্টা করছেন আপাত দৃষ্টিতে সিপিএম নেতৃত্ব, কিন্তু তলে তলে হুমায়ুন কবিরের সঙ্গে সিপিএম নেতৃত্ব যোগাযোগ রাখছেন। তার কারণ আমি এই তথ্যটা খুব দায়িত্ব নিয়ে বলছি এই কারণে, হুমায়ুন কবির অন ক্যামেরা বলেছেন মোহাম্মদ সেলিমের, সিপিএমের কোনো এক নেতা ফোনে আমাকে কথা বলিয়েছেন। এই কথাটা বলার পর মোহাম্মদ সেলিম কিন্তু সেটাকে অস্বীকার করেননি এখনও পর্যন্ত। এই কথাটা বলার পর 24 ঘন্টা নয়, প্রায় 36 ঘন্টা চলে গেছে, কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত মোহাম্মদ সেলিমের পক্ষ থেকে এই হুমায়ুন কবিরের এই দাবিটাকে অস্বীকার করা হয়নি। অর্থাৎ মোহাম্মদ সেলিমও যোগাযোগ নিশ্চিতভাবে করেছেন, এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। ফলত সিপিএম একটু সংকটের মধ্যেই পড়েছে যে মাইনরিটি ভোট যদি এই হুমায়ুন তার সঙ্গে মিম এরা যদি টেনে নেওয়ার চেষ্টা করে, তাহলে বামপন্থীদের যে শেষ আশ্রয় পশ্চিমবঙ্গের মাটিতে যে মাইনরিটি ভোটের মধ্যে দাগ কাটা, কারণ দেখুন যে ভোট পার্সেন্টেজ এই মুহূর্তে সিপিএমের আছে সেটা 5%, 6%-এর আশেপাশে। মাইনরিটি অঞ্চলের পার্সেন্টেজটি সামান্য একটু বেশি। ফলত বারবারই চেষ্টা করছেন মোহাম্মদ সেলিমদের সিপিএম যে তারা মাইনরিটি অঞ্চলগুলোকে বাছাই করে, আমার কাছে যা খবর 30-32টা আসনে মেন ফোকাসটাকে রাখা, যাতে 2024-এর নির্বাচনে অন্তত বিধানসভায় কিছু প্রতিনিধি পাঠানো যায়। এখনও পর্যন্ত সিপিএম নেতারা একটা দোদুল্যমান অবস্থায় রয়েছেন, প্রকাশ্যে হুমায়ুনের পক্ষে হুমায়ুনের সঙ্গে কথা বলার শক্তিটা দেখাতে পারছে না। ওদিকে হুমায়ুন যদি বাবরি তাস খেলে সারা পশ্চিমবঙ্গের 90টার ওপর মাইনরিটি সিটে যদি পেনিট্রেশন শুরু করেন, তাহলে সেটা তো সিপিএমের ভোট ব্যাঙ্কেও থাবা বসাবে, তৃণমূলের ভোট ব্যাঙ্কে যেমন থাবা বসাবে সিপিএমের ভোট ব্যাঙ্কেও থাবা বসাবে। তাহলে সিপিএম এটা মোকাবিলা করবে কী করে? বাংলা বাঁচাও যাত্রা সিপিএম ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে শুরু করেছে, কামারহাটিতে এসে শেষ হবে, সেটা নিয়ে নিয়মিত তাদের মুখপত্রে প্রচারও চলছে, তারা বিভিন্নভাবে প্রচারও আনছেন, কিন্তু খুব বেশি সেটা দাগ কাটছে না। তাহলে কি বাংলার মানুষ ধর্ম আগে, চাকরি, ব্যবসা, শিল্প, শিক্ষা পরে? প্রশ্নটা হলো নির্বাচন যখন আসে তখন মানুষ কিন্তু আড়াআড়ি বিভাজিত হয়ে যায়। সেই বিভাজনটা কিসের ভিত্তিতে হবে? ধর্মের ভিত্তিতে, না চাকরি, শিক্ষা, শিল্প, অধিকার এইগুলোর ভিত্তিতে? বামপন্থীরা এখনও কিন্তু পুরো ব্যাপারটা একটু দোলাচলে রয়েছে। আমার নিজের বিশ্বাস বামপন্থীরা ভেতরে ভেতরে হুমায়ুনের সঙ্গে যোগাযোগ রাখবেন, প্রকাশ্যে এই মুহূর্তে যোগাযোগ করার সাহসটা করবে না। আর হুমায়ুনও কিন্তু পিছিয়ে যাওয়ার অবস্থান এখন দেখাচ্ছেন না। পরিষ্কার বুঝেছেন যে মাইনরিটি ভোটারদের ইন্টারেস্ট রক্ষা করাতেই আলটিমেটলি 501 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স দিয়ে তিনি শুরু করতে পেরেছেন এই বাবরি শিলান্যাসের এই পর্ব। ফলত সেখান থেকে পিছিয়ে গেলে মুসলিম মননে যে জায়গাটা দখল করার অভিপ্রায় নিয়ে হুমায়ুন কবির এই মুহূর্তে দাঁড়িয়ে মুর্শিদাবাদ থেকে যাত্রা শুরু করেছেন এবং ইলেকট্রনিক্স মিডিয়ার, প্রিন্ট মিডিয়ার অধিকাংশ টিআরপিটা তিনি খেয়ে নিচ্ছেন, ফলত সেইখান থেকে পিছিয়ে এলে সেখানে তিনি সংকটে পড়বেন। আবারও বলছি, হুমায়ুন কবির কিন্তু ইতিমধ্যে টেস্টটা পেয়ে গেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার রাজনীতিতে একটা নতুন জায়গা তৈরি করার, সেই জায়গা থেকে পিছিয়ে আসবেন মনে হয় না। যার জন্যই গীতা পাঠের কাউন্টার, কোরআন পাঠের ঘোষণাটা এদিনই দুপুরবেলা তিনি মুর্শিদাবাদের মাটি থেকে করলেন।